সো হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি দিদির বিয়ের ব্লগ নিয়ে। আর দিদির বিয়েতে আমরা কি করলাম সেটাই থাকছে এই ভিডিওতে। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম দিদিকে গিফট দিতে, আর দিদিকে গিফটটা দিয়েই আমরা চলে যাই স্টার্টারের দিকে, কারণ আজকে আমরা প্রচুর লেট করে ফেলেছি। তো বিয়ে বাড়িতে যখন আমরা ইন করি তখনই বাজে 9:15। স্টার্টারে প্রচুর আইটেম ছিল, প্রায় 32 রকমেরও বেশি স্টার্টার ছিল। আর ফার্স্টেই আমরা নিয়ে নিলাম কেশর মিল্ক খেতে খেতে আমরা কিন্তু একটু গানও শুনে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু ওখানে প্রেজেন্ট ছিল সোয়েব আলী, ইন্ডিয়ান আইডলের সোয়েব আলী। জানো তো, ফার্স্ট আমরা ওকে চিনতেই পারিনি, কারণ ও এখন অনেক বড় হয়ে গেছে। আমরা ছোটবেলায় দেখেছি ওকে ভিডিওতে, এতদিন ওর গান আমরা টিভিতে শুনতাম, বাট রিয়েলে শুনে আরো বেশি ভালো লেগে গেছে, আরো ফ্যান হয়ে গেছি ওর। ওখান থেকে আমরা আবারও স্টেটের দিকে চলে যাই, আর নিয়ে নিয়েছিলাম দই বড়া, ফিশ বল আর চিংড়ি ফ্রাই নিয়ে নিয়েছিলাম আমার বর। আর আমরা সব একটা প্লেটেই নিচ্ছিলাম, কারণ এত ভিড় বারবার যাওয়া পসিবল হচ্ছিল না। তারপরে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিই। আর প্রচুর ভিড় বলে আমরা সবাই একটা প্লেটে নিয়ে নিচ্ছিলাম। আর খুব বেশি গরম হচ্ছিল বলে আমি আর আমার মিস্টার নিয়ে নিয়েছিলাম মকটেল। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ভাবি। পাশে যাকে দেখতে পাচ্ছ ওটাও আমার ভাবি। তারপর আমরা সবাই নিয়ে নিলাম আইসক্রিম এবং ফ্রুট। আর ইনি হচ্ছে আমার আন্টি, আর এই পাশে আমার আম্মু। আর এই যে খাওয়াই ব্যস্ত, এটা হচ্ছে আমার বোন। তারপর আমরা একটু ভিডিও করে নিচ্ছি, কারণ গিয়ে থেকে এত ভিড় ছিল যে আমরা একটু ফটো তুলবো, একটু ভিডিও করব, সেটারও সুযোগ হয়ে ওঠেনি। তো বারবার আমি বলছি ভিড়, তো তোমরাই দেখে নাও যে কতটা ভিড়। তারপর ভাবলাম ফটো ভিডিও আর তুলবো না, তাই আমি নিয়ে নিলাম এখানে কাবাব এবং পমফ্রেট ফ্রাই। তো আমি আর খেতে পারলাম না, তার জন্য বোনদেরকে রিকোয়েস্ট করছিলাম যেটা খেয়ে নে, নাহলে নষ্ট হয়ে যাবে। সবকিছু সামলে মাথাটা ঠান্ডা রাখার জন্য আমি ভাবলাম যে একটু আইসক্রিম খাওয়া যাক। তো আইসক্রিম কাউন্টারে গিয়ে দেখি প্রচুর ভিড়। তারপর অনেক ভিড় ঠেলে অবশ্যই আইসক্রিমটা পেলাম। যেটাই হোক, এরপরে কি করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।